নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এঁচোড় কাটবো, তার জন্য সব কিছুর মধ্যে তেল মাখিয়ে নেব, তাহলে এঁচোড়ের আঠাটা কিছু মধ্যে লেগে যাবে না। আমি যেটার মধ্যে কাটবো সেটার মধ্যেও তেল মাখিয়ে নিচ্ছি। হাতেও মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। প্রথমে মুখটা কেটে নেব, তারপর এঁচোড়গুলোকে আমি ডুমো করে কাটবো। আপনারা কিভাবে এঁচোড় কাটেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি এইভাবে এঁচোড় কাটি, এইভাবে কেটে দেখবেন একদিন, এঁচোড় কাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার দানাওয়ালা এঁচোড়, আমি একটু দানাওয়ালা এঁচোড়ই পছন্দ করি, সেই জন্য আমি দানাওয়ালা এঁচোড় নিয়েছি। এভাবে 4 টুকরো করে নিচ্ছি এখন। তারপর শক্ত এই শিটটাকে ফালিয়ে দিব। তারপর আমি ছিলে নিব। তারপরে এইভাবে মুখটাকে কেটে তারপর পিস পিস করব। আর একটা করে দেখাচ্ছি। তারপরে এই আঠার মধ্যে আবারও সামান্য আমি তেল মেখে নিচ্ছি। আঠা প্রথমে কেটে অল্প আঠার মধ্যে তেল মেখে নিলে পরে আর আঠার মধ্যে আঠা লেগে থাকে না। এভাবে করে কেটে দেখবেন, আঠা বেশি সমস্যা করবে না। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এখন পিঠটাকে এইভাবে আমি পিস পিস করে নেব। আপনাদের ইচ্ছা মতো পিস করবেন। আমি এইভাবে মিডিয়াম সাইজ করে নিচ্ছি। একটু ছোটো করেই নিচ্ছি, তাহলে সেদ্ধ করতে সুবিধা হয়। তারপর এইভাবে ছুলে নিব আমি দানাগুলোকে। মুসলিগুলো ফেলে দেব। আর এই শক্ত একটা ছাল থাকে, সেই ছালটাকেও ফেলে দেব। এই ছালটা কিন্তু পেটে গেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, পেট ব্যথা করে অনেক সময়। তারপরে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হয় এঁচোড়টাকে। আমি সব এঁচোড়কে ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার হাতে আর কিছুতেই আঠা লেগে নেই। আমি কাটার পরে এমনিই দেখাচ্ছি, আমি কিন্তু মুছিও নাই। তারপর আমি একটা মশলা তৈরি করব। দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 4টে তেজপাতা, আর দেব 2 চামচ গোটা ধনে, দেব 2 চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু বেশি পোড়ানো যাবে না, বেশি পুড়ে গেলে কিন্তু মশলা তিতো হয়ে যাবে। বুঝতে হবে একটা ভালো সেন্ট বেরোলেই মশলাটাকে নামিয়ে নিতে হবে। তারপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা এলাচ আর 1 টুকরো বড় দারচিনির, সেটাকে ভেঙে নিয়েছি, তো গুঁড়ো করতে সুবিধা হয় সেই জন্য। এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি জল গরম হতে, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল, হলুদ আর নুন। তেলটা দিলে এঁচোড়ের মধ্যে যদি কোনো আঠা লেগে থাকে সেটা আর প্যানে লেগে যাবে না ওই আঠাগুলো। আর হলুদটা দিলে এঁচোড়টা কালো হবে না, সেই জন্য আমি হলুদ দিয়েছি। এখন আমি 50% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে রান্না করার সময় গলে যাবে। এখন ওই প্যানের মধ্যেই আমি এখন 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। লবণটা দিয়ে রান্না করলে তেল ছিটকায় কম। এখন আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য অল্প হলুদ
আলুগুলোকে ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। ওই প্যানের মধ্যেই আমি এখন চিংড়ি মাছগুলোকেও ভাজবো। আমি এইখানে 300 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। আপনারা এখানে কুচো চিংড়িও নিতে পারেন। আমার চিংড়িগুলো মিডিয়াম সাইজের, কুচনো চিংড়িও ভালো লাগে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। সেই জন্য আমি অল্প ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন এঁচড়গুলোকে আমি ভাজবো। এঁচড়গুলোকে আমি 10 মিনিট ভাজবো। দেখুন এঁচড়ের কালার চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। আমি 10 মিনিটের মতন এঁচড় ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপর ওই প্যানের মধ্যেই আমি এখন আবারও 3 চামচ তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, অল্প সামান্য গোটা জিরে, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো, 2 টুকরো করে, আর 4টে এলাচ দানা। মশলাগুলোকে 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন 3টে পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজগুলোকেও আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে রেখেছিলাম, মশলাটাকেও দিয়ে দিচ্ছি। এখানে আছে আমার 2টো টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা, আর 6-7টা রসুন। আর আছে আমার এখানে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি মশলাটাকেও ভালো করে ভেজে নেব জল শুকানো পর্যন্ত, তাহলে ভাজাও হয়ে যাবে আর টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 2 চামচ, দিচ্ছি সামান্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। আর আমার এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে পেস্ট করা, সেই জন্য আমি ঝাল কম দিয়েছি, আপনারা বুঝে ঝালটা দেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এইখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, পরে যদি লবণ লাগে আবার দেব, লবণটা চেক করে আবারও লবণ দেব। এখন আমি মশলা বাটি ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। আমি এইভাবে 3-4বার করে জল দেব আর মশলাটাকে কষাবো। আমি এখানে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি আর সামান্য অল্প জল দিয়েছি। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সব কিছু দিয়ে দিব, এঁচড়, আলু আর মাছ, চিংড়ি মাছগুলো। এখন আমি মশলাটাকে আবারও ভেজে নেব সব কিছুর সঙ্গে, কষিয়ে নিব 5 মিনিটের জন্য। আমি এখানে জল ছাড়া এখন 5 মিনিট কষাবো। নাড়াচাড়া করতে হবে ভালো করে, নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করব। 1 গ্লাস দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও জল দেব। আপনারা গ্রেভিটা বুঝে যদি একটু পাতলা খেতে চান তাহলে আর একটু বেশি জল দেবেন। এখন আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে হতে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা সরিয়ে এখন নাড়াচাড়া করে দিয়ে তারপর ওইখানে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটাকে 2 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি।
এখন সব কিছুকে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, গ্যাস বন্ধ করে দিব। এখন দেখুন আমার তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। এইভাবে করে খাবেন। আপনারা তো অনেক রকম করেই এঁচোড় চিংড়ি খান, আমি এইভাবে করেছি। আমার মতো করে একদিন করে খাবেন, দেখবেন আর বলবেন খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।